বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে নিউ ইয়র্কে আলোচনা সভা হয়েছে। রবিবার জ্যামাইকার একটি মিলনায়তনে হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট ফর বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন প্রবাসী বাংলাদেশি, আমেরিকান কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বক্তারা জুলাই অভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে বৈষম্যহীন ও উন্নত বাংলাদেশ গঠনে প্রবাসীদের ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন। বাংলাদেশের জন আকাঙ্ক্ষার প্রতিফলনে 2024 সালে সংগঠিত হয়েছিল জুলাই অভ্যুত্থান। আন্দোলনের সাফল্যে দেশের মানুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল প্রবাসী বাংলাদেশিদের। তাই আগামী দিনেও দেশের প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট ফর বাংলাদেশ এর নেতারা। বাংলাদেশে যদি জুলাই রেভলিউশন, জুলাইয়ের যে এক্সপেকটেশন, সেটা যদি বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশন যদি এস্টাবলিশ করতে না পারে, ইনশিওর করতে না পারে, দেন যারা জীবন দিল 1400 উপরে এবং 5,000 এখনো কম, যে উদ্দেশ্য জীবন দিল একটা সরকার থেকে দেশটাকে একটা সুন্দর করে সেটা ব্যর্থ। ওই কারণেই আমরা আমেরিকান অর্গানাইজেশন হওয়ার পরেও, যেহেতু আমাদের অর্গানাইজেশনটা হিউম্যান রাইট ডেভেলপমেন্ট ফর বাংলাদেশ, আমরা চাই যে বাংলাদেশের সমৃদ্ধি এবং শান্তি। আলোচনায় বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে প্রতিটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে তরুণ সমাজ অগ্রণী ভূমিকা পালন করেছে। 2024 সালের জুলাই আন্দোলনেও অসংখ্য তরুণের আত্মত্যাগ জাতিকে নতুন প্রত্যাশার পথে এগিয়ে নিয়েছে। একটা বিপ্লব সাফিসিয়েন্ট না, সাথে সাথে যে কালচারের যে একটা পরিবর্তন এবং সাথে সাথে যে ফাঁকফোকর দিয়ে সাংবিধানিক ফাঁকফোকর দিয়ে বারবার ফেসিবাদ বাংলাদেশে সেই ফাঁকফোকরগুলোকে বন্ধ করে দেওয়া, এটা খুব জরুরি। এই জন্য শুধু দেশের ভিতর থেকে চাপ সৃষ্টি করলেই হবে না, আমরা যারা প্রবাসী আছি আমাদেরও উদ্যোগ নিতে হবে, যাতে করে আমরা সম্মিলিতভাবে সবাই মিলে চেষ্টা করে বাংলাদেশকে এগিয়ে নিতে পারি। বক্তারা আরও বলেন, বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ও উন্নয়নের স্বার্থে প্রবাসী বাংলাদেশিরা অতীতের মতো ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন। শরীফুল ইসলাম, টিভি 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।